আমরা কিন্তু এই ফার্স্ট টাইম মনে হয় সুপার ওভার খেলেছি বাংলাদেশ টিম। ফার্স্ট টাইম না? আমরা ফার্স্ট টাইম সুপার ওভার খেলেছি, বাট এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের এক্সপিরিয়েন্সটা। আর ফিস ওভারটা খুবই ভালো বোলিং করেছে, আনলাকিলি একটা বাউন্ডারি হয়ে গিয়েছে। এবং আপনি দেখেন যে আমাদের যে হয়তো আমি অনেক সমালোচনা হয়েছে, অনেকে অনেক কথা বলেছে যে কিভাবে কি হলে আরও বেটার হতো, বাট এন্ড অফ দ্য ডে আমরা যেটাই ডিসিশন নিয়েছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি। এখানে কারো উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না। এবং একটা টিমের যখন থাকে কোচ, ক্যাপ্টেন এবং যারা আছে সবাই একভাবে, আমি যদি একটা ডিসিশন নেই, হতে পারে আমার ডিসিশনটা রং, কিন্তু কোচ কিন্তু আমাকে সেইটা সাপোর্ট করে। এবং কোচও যদি কখনো একটা ডিসিশন রং নেয়, আমরা কিন্তু সবাই ওটাকে সাপোর্ট করি। দিন শেষে সাকসেস আসতেও পারে, নাও আসতে পারে। আপনি দেখেন সাকসেস যখন আমরা ওইটা হয়ে যেত তখন কিন্তু জিনিসটা সাকসেস হতো, বাট যখন হয় না তখন কিন্তু ফেলিয়ার। জিনিসটা এরকমই। ওভারঅল ক্যাপ্টেন্সি আপনি কতটা উপভোগ করছেন সেটা বাইরের এইসব আলোচনা যেমন আছে, আপনার ভিতরের অথরিটি কতটা আছে বলে আপনার মনে হয়, ড্রেসিং রুমের আস্থা আপনি কতটা অর্জন করতে পেরেছেন, ওভারঅল আপনি কতটা উপভোগ করতে পারছেন, প্লাস হলো লং টার্ম প্ল্যানিং আপনি করতে পারছেন কিনা? দেখেন, আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু লাস্ট এটা নিয়ে আমার 3 নম্বর সিরিজ চলছে। আপনি ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি, তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না। ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল, ওই ইঞ্জুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি। সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে। এবং এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল, যারা অনেক ক্যাপ্টেন্সি করেছে, তারা আমাকে অনেক হেল্প করছে। এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে, বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন আমি যদি বলি, মনে করেন যে মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন। এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছে। এই যে 2টা সিরিজে অনেক কিছু হয়েছে, তারা হয়তো কাছ থেকে দেখেছে, অনেক কথা হয়েছে, বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। কথা থাকে পিচের বানানোর ব্যাপারে, যে উইকেটটা বানানো হচ্ছে এটার ব্যাপারে আপনাদের কোনো মানে ইয়ে ছিল কিনা যে এরকম একটা উইকেটে খেলতে চাই? আমরা তো সবসময় জানি মিরপুরের উইকেটটা কেমন হবে, এটা তো আমাদের কাছে নতুন কোনো কিছু না। এবং আমি তো মনে হয় ইন্টারন্যাশনাল 9 বছর খেলছি, এবং আমার যখন ডেবিউ হয়েছে এখানে আমি খেলেছি, এই উইকেটেই খেলেছি। পার্থক্যটা ওই রকম অনেক বেশি সেরকম না, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু মানে গ্রাস দিত, এবং এখন কিন্তু উইকেটে কোনো গ্রাস নেই। সো জিনিসটা হলো যে এইটাই। এবং ঘাস থাকলে হয় কি, অনেক সময় স্কিড করে বলটা, এবং যেহেতু উইকেটে ঘাস নেই সেখানে কিন্তু বলটা একটু স্লো হয়। বাট এটাই আমার কাছে মনে হয়েছে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য আমার কাছে মনে হয় না। আপনি কি বিশ্বাস করেন বিশ্বকাপ পর্যন্ত আপনাকে ক্যাপ্টেন্সি দেওয়া রাখা হবে? মানে আপনার স্ট্যাট কিন্তু 13 ম্যাচে 3টা জয়। আমি অত দূর পর্যন্ত এখনও চিন্তা করছি না, কারণ যেহেতু আমাকে 1 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, 1 বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ আমাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল তখন আমাদের টিমের পজিশন ছিল কত? 10 নাম্বার। 10 নাম্বার। এখন আছে কত? আমাদের 10ই আছে। তার মানে আমি, হ্যাঁ, মাঝখানে আমি অনেক ম্যাচ হেরেছি, বাট এন্ড অফ দ্য ডে সবাই যদি পারফর্ম করতো, সবাই যদি সবার খেলাটা খেলতো, তাহলে দিন শেষে অবভিয়াসলি টিম যদি রেজাল্ট না করে অবভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে। বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে। বাট এটা আমি চিন্তা করছি না, কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে, অনেক বেশি করতে হবে, এরকম কোনো কিছু না। এই ক্যাপ্টেন হয়তো আজকে আমি আছি, আমার জায়গা থেকে আরেকজন আসবে, বা দিন শেষে কিন্তু বাংলাদেশ, আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, এটাই হলো আমাদের লক্ষ্য। না, সন্তুষ্ট সেটা না, আমাদের তো সামনে বিশ্বকাপ আছে, আমাদের তো কোয়ালিফাই করতে হবে। সো আপনার টপ 8 টিমই তো আপনার বিশ্বকাপ খেলবে। সো আমরা তো এখনও মনে করেন যে আনসার্টেনের ভিতরে আছি। সো আমাদের টার্গেট থাকবে টপ 8-এর ভিতরে থাকা এবং সরাসরি যেন আমরা বিশ্বকাপ খেলতে পারি। সো এটাই আমাদের টার্গেট থাকা উচিত ফার্স্টে। আপনি দেখেন, আমি একটা কথা বলি, আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন, যাদের সাথে আমরা খেলি না কেন, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয়।
এবং আমার কাছে মনে হয় আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি, ওখানে কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নিয়েছে। সো কোনো টিম যদি বাংলাদেশে আসে, আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব, কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত 2 থেকে 3 মাস আগে থেকে, যে বিশ্বকাপের আগে আমরা কিভাবে খেলবো, কিভাবে আমরা স্কিল ক্যাম্প করব, কিভাবে আমাদের প্রিপারেশন থাকবে, সেটার জন্য আলাদাভাবে কোথায় আমরা প্র্যাকটিস করব, এইভাবে সেই জিনিসগুলো করা উচিত। বাট বাইল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাচে যেহেতু এখন র্যাঙ্কিং বিশ্বকাপের কোয়ালিফাই কত কিছু সিরিজ যেটা মাসে ওই চিন্তাটাও মানে আপনার 2-1 জায়গায় যদি 3-0 করতে না পারে, এটা যেহেতু সুযোগ এসেছিল এখন নিচের দিকে 2 দলের লড়াই, 3-0 করতে না পারে টাফসোস আছে কিনা, আর আপনার এত নিচে ব্যাটিং করার ব্যাখ্যা কি আছে? আপনি তো সাধারণত একটু উপরেও ব্যাটিং করতে চান। দেখেন, অবশ্যই 3টা ম্যাচ জিতলে তো আমাদের একটা ভালো একটা অবস্থানে আমরা থাকতাম, এবং লাস্ট ম্যাচটা যেভাবে হয়েছে অনেক এক্সাইটেড মোমেন্টগুলো ছিল। আপনি দেখেন যে সুপার ওভার হয়েছে এবং 1 ওভারে 5 রান লাগতো, তারপরে ক্যাচ উঠেছিল, আনফর্চুনেট আমরা ধরতে পারিনি, বাট অনেক ঘটনা ঘটেছে। বাট ওটা যেটা চলে গেছে সেটা তো আর এখন কথা বলে লাভ নেই। আর আজকে যে প্ল্যানিংটা ছিল, যেহেতু ওদের লেফট হ্যান্ডি বলার ছিল, আমরা রাইটি লেফটি কম্বিনেশনটা করছিলাম। বিশেষ করে লেফটি বলারের ক্ষেত্রে লেফটি ব্যাটসম্যান ব্যাটিং করলে বাউন্ডারিটা ইজি মারা যায়। সো আমরা ওইভাবে চেষ্টা করেছি যে নাসুমকে উপরে ব্যাটিং করিয়েছি এবং আমি সোহান পিছনে ব্যাটিং করেছি, কারণ ওদের যেহেতু বামহাতি লেফট আর্ম স্পিনারদের ওভার বেশি ছিল, এর জন্য আমরা এই জিনিসগুলো করেছি। ওডিআই ক্যাপ্টেনের এক্সপেরিয়েন্সটা মিক্সড, সিরিজ জিতেছেন, কিছু হেরেছেন। টেস্ট ক্যাপ্টেনের চেয়ারটা বাংলাদেশে এখন ফাঁকা। ম্যাচের মিড ইনিংসের সময় বোর্ড প্রেসিডেন্ট প্রেস বক্সে এসে বলছিলেন যে টেস্ট ক্যাপ্টেনের জন্য কয়েকজনের সাথে কথা বলবেন। আপনার কাছে যদি অফার আসে, আপনার রিপ্লাইটা কি হবে? দেখেন, এটা তো সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে কাকে চিন্তা করছে, বাট এটা তাদের উপরেই ডিসিশন। যেহেতু আমি ওডিআই ক্যাপ্টেন্সি করছি, যদি এরকম আসে তখন তাদের সাথে এটা ডিসকাস করব, তাদের প্ল্যানিং কি, আমি কীভাবে। হ্যাঁ, যদি দেয় অবশ্যই আমি করব, কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে সেটা, এবং সেটা কিভাবে তারা চায় এবং আমি কিভাবে জিনিসটাকে চাই। সো দুই পক্ষকে একসাথে কথা বলে এবং মেন্টালি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হবে। প্ল্যানিং থাকে এবং সবাই সবার সাথে ডিসকাস করে, এবং এটাও আমাদের একটা টিম প্ল্যানিংয়ের একটা অংশ ছিল। এবং এর আগে দেখেন আমরা কিন্তু ব্যাটসম্যানরা অনেক ফেল হয়েছে, অনেক রিস্ক। আপনি রিস্কটা যখন নেবেন, তখন যদি আপনি কনফিডেন্টের সাথে রিস্কটা নেন, তখন কিন্তু আপনার সাকসেস রেটটা বেশি থাকবে। সো এর আগে হয়তো আমরা নিব কি নিব না, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল। বাট যখন আমরা এখন এসেছি, আমরা চিন্তা করেছি যে আমাদের মাইন্ডটা যেন ক্লিয়ার থাকে এবং আমরা যেন ক্লিয়ার মাইন্ডে ডিসিশনটা নেই। আর আপনি যখন ক্লিয়ার মাইন্ডে কখনো ডিসিশন নেবেন, সাকসেস রেটটা বেশি থাকবে। লাস্ট 3 কোশ্চেন। আপনি বলছিলেন যে বিশ্বকাপের প্রিপারেশন নেওয়ার জন্য 2-3-4 মাস যথেষ্ট। যদি আপনি ক্যাপ্টেন থাকেন, তাহলে কি আপনি হোম সিরিজগুলো এমন উইকেটেই খেলতে চান? আর যদি এমন উইকেটে খেলতে চান, তাহলে আফ্রিকার মতো উইকেটের জন্য কি 2 উইকেটে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কি 2-3 মাস যথেষ্ট হবে আপনার কাছে মনে হয়? না, আমাদের তো আরও অনেক হোম সিরিজ আছে। আমরা যে সব ম্যাচই এখানে খেলবো এরকম কোনো কিছু না, আমরা হয়তো বাইরেও অনেক ম্যাচ খেলবো। আর যেহেতু আফ্রিকাতে খেলা আছে, আফ্রিকার খেলার আগে হয়তো টিম ম্যানেজমেন্ট আমরা যারা আছি আরও সুন্দর মতন প্রিপারেশন নিতে পারবো। বাট বিশ্বকাপ তো এখনও অনেক দেরি। সো আমাদের সামনে যে সিরিজগুলোতে আছে সেইগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত এবং আমাদের আগে পজিশনটা ঠিক করা উচিত, কারণ আমরা তো আমাদের জায়গাটা অবস্থানটা ঠিক করতে হবে আগে। আপনি বললেন যে হোম অ্যাডভান্টেজের ব্যাপারটা, যে সব টিমই হোম অ্যাডভান্টেজ চায়। আমাদের জন্য আসলে হোম অ্যাডভান্টেজটা আপনি কি মনে হয় কি আমাদের জন্য হোম অ্যাডভান্টেজটা কি? কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আসছে, আপনি বললেন যে এই উইকেটগুলো তাহলে ওদের কথা চিন্তা করে হোম অ্যাডভান্টেজ। আফগানিস্তান আসলে এখানে হোম অ্যাডভান্টেজটা কি এরকম? আফগানিস্তান আসলে তো আমরা 18 উইকেটে খেলবো, কারণ আমরা তো এর আগে আফগানিস্তানের সাথে খেলেছি, আমরা চিটাগংয়ে খেলেছি। দেখেন, আমরা যতগুলো ওডিআই ম্যাচ খেলেছি চিটাগংয়ে খেলেছি। এবং এটা আপনি দেখেন, আফগানিস্তান যে সিরিজটা আমরা খেলেছি দুবাইতে, ওরা কিন্তু আমাদেরকে কোনো পেস বোলিং উইকেট দেয়নি এবং অনেক স্লো উইকেট দিয়েছে, যেন ওরা স্পিনাররা অ্যাডভান্টেজ পায়।
সো আমরা এটা 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 একটা টিম প্ল্যানিং, আর এটা কোনো দোষের কিছু না। এটা পৃথিবীর যে দেশই যান না কেন সবাই হোম অ্যাডভান্টেজই নেয়। বিরাজ, সাইফ আর ঈশান সম্পর্কে একটু আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছিলাম যে সাইফ দলে ফিরেছে অনেকদিন পরে, আর ঈশান কন্টিনিউ করছে বেশ ভালো, এই সিরিজে 12 উইকেট নিল। তো আপনার ওপিনিয়ন কি দুজনের ডেভেলপমেন্ট? না, অবশ্যই আপনি দেখেন যে রিশাদ যেভাবে বোলিং করেছে এবং ও যেভাবে লাস্ট 2-3 বছর একটা জায়গায় এসেছে, এটা আমাদের দেশের জন্য অনেক একটা ব্লেসিং আমি মনে করি। এবং আমাদের যে আমি অবশ্যই যারা কোচ আছে তাদেরকে ক্রেডিট দিতে চাই, কারণ ওর প্রতি যে কনফিডেন্টটা রেখেছে এটা অবশ্যই ক্রেডিট দিতেই হবে। এবং ওকে যেভাবে খেলিয়েছে এটাও একটা ক্রেডিট দিতে হবে, কারণ সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না। এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বোলিং করেছে, লাইন লেন্থ এবং কন্ট্রোলটা ভালো ছিল, এবং আফগানিস্তান অনেক ভালো বোলিং করেছে। আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে, বাইরের অনেক পিএসএল খেলেছে, ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে। সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে। হ্যাঁ, সাইফ হাসান, ও দেখেন যে অনেকে তো অনেক সময় মনে করছে যে টেস্ট খেললে হয়তো ওয়ানডে খেলতে পারবে না, ওয়ানডে খেললে এটা একটা আমার কাছে মনে হয় এটা একটা ঠিক না। একটা প্লেয়ারকে যদি টার্গেট করে বলেই দেওয়া হয় টেস্টই প্লেয়ার, এটা ঠিক না। আমার কাছে মনে হয় কোন প্লেয়ারের কোন প্রতিভা আছে কেউই আমরা জানি না। সো একটা সময় তো আমরা মনে করছি সাইফ হাসান মানে টেস্ট প্লেয়ার, কিন্তু আপনি দেখেন টি-20তেও কীভাবে খেলেছে, ওডিআইতে কীভাবে খেলেছে। সো আমার কাছে মনে হয় যে ও যে ব্যাটিংটা করেছে এশিয়া কাপে এবং আজকে যে ব্যাটিংটা করলো, কনফিডেন্ট নিয়ে খেলেছে। সো আমার কাছে মনে হয় এই কনফিডেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য অনেক বেনিফিটেড হবে। আমি হোম অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি। আমরা 10 সাল 11 সালের দিকে হোম সুবিধা নিয়ে এশিয়া কাপ ফাইনাল খেলেছি, কিন্তু বাইরে যেয়ে হেরেছি। এখন আমরা সুবিধা দিচ্ছি, বাইরে যেয়ে হারছি। বাংলাদেশের ক্রিকেট কি আদৌ চলবে? উন্নতির জায়গাটা কি? আপনি যে বললেন আমরা বাইরে হেরেছি, আমরা কিন্তু বাইরে অনেক ম্যাচ জিতেছিও। আমরা কিন্তু সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছি, তারপরে আরও অনেক ম্যাচ আমরা জিতেছি, ওয়ার্ল্ড কাপে আমরা জিতেছি। হ্যাঁ, একটা জিনিস আপনি বলতে পারেন যে আমাদের যে রেজাল্টটা করার উচিত ছিল সেই রকম আমরা রেজাল্টটা করতে পারিনি, বাট এটা একটা প্রসেসের ভিতর থেকে যেতে হবে এবং আপনি প্ল্যানিংটা আরও সুন্দর মতন করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে হোম অ্যাডভান্টেজ আমরা যে সবসময় নিই এরকম কোনো কিছু না। আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলেছি আমরা তো ট্রু উইকেটে খেলেছি, মিরপুর মাঠেই কিন্তু ট্রু উইকেটে আমরা খেলেছি। দেখেন আপনার চিটাগংয়ে যান, চিটাগংয়ে আমরা ট্রু উইকেটে খেলেছি। সবসময় যে আমরা হোম অ্যাডভান্টেজ নিই এরকম কোনো কিছু না, আমরা ট্রু উইকেটেও অনেক সময় খেলেছি বাইরের টিমের সাথে। ফিল সিমন্সের রোলটা বাংলাদেশ টিমে কি? কারণ বিভিন্ন ধরনের সিদ্ধান্তে দেখা যায় যে সবকিছু মোহাম্মদ সালাউদ্দিন নিচ্ছে, উনি কি সিদ্ধান্তে থাকেন? না, অবশ্যই হেড কোচ ফার্স্টে সিদ্ধান্ত নেয়, এটা সবার একটা ধারণা যে সব কিছু মনে হয় যে ক্যাপ্টেন, কোচ এবং মনে করেন যে সালাউদ্দিন স্যারের কথা যেটা এসেছে উনিই নিচ্ছে, এরকম কোনো কিছু না। আমরা যখন ডিসিশন নেই সবাই একসাথেই পরামর্শ করা হয়। ফিল সিমন্স তিনি পরামর্শ করেন, সালাউদ্দিন স্যারের সাথে কথা বলেন, আমার সাথেও কথা বলেন, এবং অনেক সময় আমরা এগ্রি করি, অনেক সময় ডিসএগ্রি করি, এবং আমি আবার একটা কথা বললাম, আবার সালাউদ্দিন স্যার একটা কথা বললো, তখন তিনি জিনিসটা শুনেন। এরকমই জিনিসটা, কারণ একটা আলোচনার মাধ্যমে কিন্তু ডিসিশন হয়, এরকম না যে আমি একা ডিসিশন নিয়েছি এইটাই হবে, এরকম কখনো কোনো কিছু। আমি বলছি, আপনি দেখেন যে আপনারা হয়তো দেখছেন যে 15 জনের স্কোয়াড, আসলে বেসিকলি 15 জনের স্কোয়াড না। আমরা যে ওডিআইয়ের একটা সার্কেল আছে, আমাদের 25 জনের একটা স্কোয়াড আছে এবং 25 থেকে 27 জন ক্রিকেটার আছে, যারা আমরা সবাই মনে করি ঘুরিয়ে ফিরিয়ে তারাই ওয়ানডে খেলবে। যে যখন ফর্মে থাকবে, যাকে যখন দরকার হবে টিমের প্রয়োজনে সেই খেলবে। আপনি দেখেন যে আপনি মনে করছেন যে 15 জনের স্কোয়াড মানে এই 15 জনই আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে। আপনি দেখেন যে সৌম্য সরকার লাস্ট 2 সিরিজে ছিল না, বাট এই সিরিজে এসেছে। আবার দেখবেন যে হয়তো আরেকজন এসেছে। সো আমাদের যে 25 জন ক্রিকেটার থেকে 27 জন ক্রিকেটার আছে, এদের ভিতর থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলবো এবং আমরা একটা টিম সেট করতে চাই বিশ্বকাপের আগে, যে কারা কোন জায়গাটা সুইটেবল এবং কোন পজিশনে কাকে খেলালে জিনিসটা বেটার হবে দিন শেষে। আর এন্ড অফ দ্য ডে পারফরমেন্সটা তো খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।